বর্তমান সরকারের অনেকে আছে ফেরেশতার মতো কথা বলে, শয়তানের মতো ধোঁকা দেয়। 1 ঘন্টা আগে যে কথা বলে 2 ঘন্টা পরে সেটা থাকে না। অনেক উপদেষ্টারা ছাত্রদের রাজনীতির সাথে জড়িত। আপনাদেরকে অনুরোধ করব, এখন তো কাপড় চোপড় ভালো আছে, রাস্তায় যখন আমাদের সাথে আসবেন এই কাপড় চোপড় থাকবে না। অনেক উপদেষ্টা আছে 9টার সময় মিটিং ডাকে, 11টার সময় আসবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে ডিল করে, তাদের সময়ের মূল্য আছে। উপদেষ্টাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, কারণ তারা আনন্দ ফুর্তি করতেছে। কেউ এনজিও করতো, কেউ স্কুলের টিচার ছিল, এখন এসে সব দেশের রাজা হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে অনেকের স্পষ্ট ধারণা নাই। ইউনূস সাহেবের আছে কিনা আমিও এটা সন্দেহ করি। দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আমি ছাড়ার কারণ নাই, সফল মন্ত্রী কেউ নাই। আপনারা যারা সরকার পরিচালনার সাথে জড়িত আছেন, আপনাদের উপর গরিব মানুষের অভিশাপ লাগবে, নতুন ভাবে গজব নেমে আসবে। এখনো হাতে সময় আছে, সুতরাং সাধু সাবধান। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। আপনারা প্রায় 9 মাস ক্ষমতায় আছেন, মনে হচ্ছে ক্ষমতা ভোগ করছেন। শত শত কোটি টাকা ব্যয় করে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সফলতার গীত যতই প্রচার করেন না কেন, বাস্তবতা হলো সরকার পরিচালনা করার মতো দক্ষতা, আন্তরিকতা এবং অভিজ্ঞতা আপনারা এখনো প্রমাণ করতে পারেন নাই। আপনারা কি দেশের জন্য কাজ করছেন, না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে দেশ চালানো যাবে না, জনগণের সমস্যার সমাধানও হবে না। তারা জনগণের কাছে তাদের ক্ষমতায় থাকার গুরুত্ব অপরিহার্য বলে প্রমাণ করতে চায়। অর্থাৎ এই সরকার না থাকলে দেশ টিকবে না, এইটাই বুঝাতে চায়। এটা ঠিক না, দেশ থাকবে কিনা এটা আল্লাহ ঠিক করবেন। আমি আবার বলে যেতে চাই সবাই সম্মুখে, জাতির কপালে দুঃখ আছে।